পরপর তিনটি কন্যা সন্তান, নাকি নেশার ঘোর, নাকি সম্পর্কের টানাপোড়েনের জের? কোন কারণে শেষ করা হলো মাস তিনেকের ফুটফুটে শিশুকন্যাকে? দেখুন ইমাজিন কমিউনিটি মিডিয়ার একটি স্পেশাল রিপোর্ট। ডোমকলে শিশুকে নারকীয় হত্যার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। কেন নিজের বাবা প্রাণ কাড়ল মাত্র 3 মাসের সন্তানের? শুধুই কি কন্যা হওয়া, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? পরপর 3 কন্যা সন্তান, পরিযায়ী শ্রমিক বাবার পক্ষে কি সন্তান পালনের সমস্যা ছিল, নাকি নেশায় কাড়ল প্রাণ? রিন্টু শেখ পেশায় পরিযায়ী শ্রমিক। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদের পরে দ্বিতীয় বিয়ে করেন। তার 3 মাসের কন্যা সন্তান ছাড়াও আরও 2 কন্যা সন্তান রয়েছে। ভিন রাজ্য থেকে বাড়ি ফিরলে মাঝে মধ্যেই নাকি সন্তানদের তিনি মারধর করতেন। আগের 2 সন্তানের ওপরে মারধরের ঘটনা ঘটেছে। এবার প্রাণ কাড়লেন মাত্র 3 মাসের সন্তানের। ছেলেও তো ভালো না, মেয়েও ভালো না, যা ইনকাম করে সঙ্গে সঙ্গে খেয়ে ফুরি দেয়। আর 2টে বাচ্চা তো আমরাই পুষি, 2টে বাচ্চা আমরাই পুষি। তাও আমি বললাম যে কি সকালবেলা বললাম যে কি ওটা টুকঝুক করছিল, আমি বললাম যে কি দেখো টুকঝুক করিস নি, দরকার তোরা আমার এই 2টাকে থিয়ে তোরা চল যা, তোরা চল যা কেরালায়, তোরা কেরালা না থাকতে পারবে, কেরালায় চল যা, এই 2টে থাক আমার কাছে। সারা জীবন যাতে জেলে থাকে, দুজনই যাতে জেলে থাকে, যাতে না বার হাঁটতে পারে। এদের 2টে আমার, এই 2 ছেলে লাই না, 2টি ছেলের বেলা আমি পারবো না নিতে, আমি পারবো না। 2 ছেলে আমাদের কাছে থাকে, ওই 2 ওর কাছে থাকে। আমার তাই বলছি, আমার তো তাই বলছি, আমি ওটাই বলছি। ওরা 2 জন ছাড়া কেউ মারবে না ছেলে। ছেলে আমাদের জানারটা, ছেলে আমরা কোলে গিল্লি বেড়াই, ছেলে আমরা কত ভালোবাসি। আমার স্বামী টুকটুকে ভাই দেখেন 2 ছেলে আমরা পুষি, ওরা খাইতেও দেয় না। 5 মাস 6 মাস 7 মাস ওরা হারিয়ে যায়, ছেলের খোঁজে লাই না। আমরা দুধ কিনি, ওষুধ পানি কিনি, জামা কাপড় কিনি, আমরা খাওয়াই। ও 2 জনাই মারে, আমার ছেলেও মারে, বউ মারে, 2 জনাই মারে। এমন করে মারবে ছেলে পেলে চোখে দেখতে পারবে না। যদি বলতে যান বলছে আমি বার করেছি আমি মারবো, তুই কেন বলবি? তুই বল আর কে? আমার সাথে এরকম ঝামেলা। দিল্লিতে গেল একবার গেল, যে ছেলেটার মাজা ভেঙে গেলে চলে এলো প্লাস্টার কিরি দিয়ে। আমি ভালো করলো, দেখেন ইডার হঠাৎ খমু খাই পড়ে গেল, তাই বলি লেসে দিছে আমাকে। আমি ছেলে কি করলি রে? কেবল ভালো ছেলে দেখুন কি করলি রে? লি চলে গেল হসপিটাল যেন প্লাস্টার কি লেসছি। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা। কন্যা শিশু আমাদের বোঝা নয়, কন্যা আমাদের সম্পদ, বোঝাতে হবে দাবি উঠছে বিশিষ্ট মহলে। কি বলবো, বলার কোনো ভাষাই পাচ্ছি না, কারণ এত দুর্ভাগ্যজনক এবং এত ভয়ঙ্কর যে মানুষের মানসিকতা কোন লেভেলে পৌঁছালে পরে এই ধরনের ভয়ানক কাজ করতে পারে। তো তাদেরকে তো আমি মানুষ পদবাচ্য বলেই মনে করছি না। সামাজিক যে পরিস্থিতি বা যে অবস্থা, তাতে আজকের দিনেও মেয়েদেরকে যে বোঝা বলে মনে করা হচ্ছে। এখান থেকে বেরোতে গেলে মেয়ে হলে কি মানুষের কাছে তারা কন্যা যে আমাদের সম্পদ, বোঝা নয়, তারা কন্যা সম্পদ, এটা বোঝানো আমাদের কাছে প্রত্যেকটা নাগরিকের আমার মনে হয় এখন সময় এসেছে। এই ডোমকলের এই ঘটনাটা আমাদের কাছে সবারই বোধহয় দায়িত্ব এসে গেল যে কন্যা সম্পদ এটা পরিবারের কাছে বোঝাতে হবে। কন্যা সন্তান হলে তাদের জন্য একটি পরিবার কিভাবে সমৃদ্ধ হতে পারে সেই বিষয়গুলোকে আলোচনা করাটা বা সেই ব্যাপারে প্রচার করাটা খুবই জরুরি। প্রচারের জায়গাতে আসুক, প্রথম প্রচারের জায়গাতে আসুক যে কন্যা আমাদের সম্পদ। কি কারণে নিজের সন্তানকে খুন করলেন বাবা? শুধুই কি বচসার জেরে এক রক্তির প্রাণ গেল? যদিও মনোবিদদের ধারণা এর পেছনে থাকতে পারে আর্থসামাজিক অবস্থা। যতদিন না পর্যন্ত আর্থসামাজিক পরিবর্তন ঘটবে, ততদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। এই ধরনের যে ঘটনা, এটা খুবই দুঃখজনক, নক্কারজনক, কিন্তু শুধুমাত্র সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আমার মনে হয় ব্যাপারটাকে ঠিক জাস্টিস করা হবে না। পরিযায়ী শ্রমিক বাবা, তার মানে পরিবারে অভাব অনটনের অভাব নেই। তাহলে এরকম একটা পরিস্থিতিতে আমি এটুকু বিশ্বাস করি যে 2024 সালে দাঁড়িয়েও শুধুমাত্র অশিক্ষিত অভুক্ত পরিবার নয়, বহু ওয়েল অ্যাফোর্ডেবল পরিবারও, ওয়েল অফ পরিবারেও কন্যা সন্তান যখন জন্মায় তখন তারা সেটাকে ভালোভাবে নেন না। সেটা না নেওয়ার পেছনে 2টো কারণ। যারা অভুক্ত, যারা অত্যন্ত অভাবগ্রস্ত, তাদের ক্ষেত্রে কন্যা সন্তান একটা বোঝা, কারণ তাকে বিয়ে দিতে হবে, তার প্রচুর খরচ। আর যারা ওয়েল অফ, তাদের ক্ষেত্রে হয়তো ডাউরি বা যে কোনো কারণেই হোক, সেখানেও হয়তো সেই প্রিমিটিভ মেন্টালিটি কাজ করে যে কন্যা সন্তান মানেই হচ্ছে তার পেছনে
প্রচুর খরচ, তার থেকে লাভ কিছু নেই, দুহিতা। এই যে ধ্যান ধারণা চলে আসছে, যারা ওয়েল অফ তাদের ক্ষেত্রে হয়তো সেই প্রিমিটিভ মেন্টালিটিটা কাজ করছে, কিন্তু যারা ওয়েল অফ নয়, যারা গরিব, যেমন ধরুন এই ক্ষেত্রে পরিযায়ী শ্রমিক, তার ক্ষেত্রে এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে এখনও অবধি একটা বড় পপুলেশনের কাছে, যে সেটা বেশিরভাগ ক্ষেত্রে রুরাল পপুলেশন, সেখানে ইকোনমিক ফ্লোটা হয় সন্তান থেকে বাবা মায়ের দিকে। অর্থাৎ বাবা মা ভাবেন আমার যদি 5টা ছেলে থাকে আমার অবস্থার উন্নতি হবে, কারণ 5টা ছেলে রোজগার করে এসে আমাকে দেবে। কিন্তু আমার যদি 5টা মেয়ে থাকে তারা কেউ রোজগার করবে না, রাদার তাদের বিয়েতে আমার প্রচুর পয়সা খরচ হয়ে যাবে। তো যতদিন না আমাদের এই আর্থ সামাজিক পরিস্থিতি পাল্টাবে, যতদিন না আমাদের এই ইকোনমিক ফ্লোটা চাইল্ড টু পেরেন্ট না হয়ে পেরেন্ট টু চাইল্ড হবে। এই দুঃখজনক ঘটনাটা ঘটলো কারণ তারা ভেবেই নিয়েছেন যে এই 3টে ভার বোঝা, 2টো ভার বোঝার পরে আর 3য় ভার বোঝাকে নেওয়া যাবে না। কিন্তু যতদিন না মেয়েদের এই ভার বোঝা ভাবা বন্ধ করা যাবে, ততদিন কিন্তু এইভাবেই নারী শিশুকে হনন করা বন্ধ হবে না। আর তার থেকেও বড় প্রশ্ন সেটা হচ্ছে এই আর্থসামাজিক পরিস্থিতি যতদিন না ঠিক হবে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নতি যতদিন না হবে, যতদিন আমাদের সত্যিকারের প্রত্যেকটা পরিবারে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী না হয়ে উঠবে, ততদিন কিন্তু মেয়ে সন্তানকে ভার বোঝা এটা ভাবাও কিন্তু তারা কমাতে পারবে না। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত বাবা রিন্টু শেখ ও মা বেলুয়ারা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারক অভিযুক্তদের 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। 2024 সালে দাঁড়িয়েও কেন কন্যা শিশু হত্যার মতো ঘটনা ঘটছে? আর কবে সচেতন হবে মানুষ? স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।